সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে রিমান্ডে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয় এবং সঙ্গে সঙ্গে কিন্তু তাকে হসপিটাল নেওয়া অবস্থারও কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। রাতের ভোট অর্থাৎ প্রহসনে নির্বাচন আয়োজনের অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ। নুরুল হুদা ছিলেন সেই ফ্যাসিস্ট সরকারের বিশ্বস্ত সেনাপতি, যিনি জনগণের ভোটাধিকারকে লাশ বানিয়ে ভোট কেন্দ্রে পৌঁছানোর আগেই তাকে কবর দিয়ে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, গ্রেপ্তারের পর হঠাৎ এই কি হয়ে গেল কারাগারের সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার, যেটা শুনলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন। হ্যাঁ দর্শক, হাসিনার রাতের ভোটের সবচাইতে বড় সহযোগী ছিলেন কিন্তু এই সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা, যার সহযোগিতায় কিন্তু হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকতে পেরেছিল। তবে হাসিনা পালিয়ে গেলেও কিন্তু তার কিন্তু শেষ রক্ষা হয়নি। দীর্ঘ 10 মাস পর গ্রেপ্তার হয়েও কিন্তু একেবারে কঠিন শাস্তির মুখে কিন্তু এই নুরুল হুদা। তবে আজ কারাগারে তার সঙ্গে যেটা ঘটেছে দর্শক আপনারা শুনলে কিন্তু রীতিমতো একেবারে চমকে উঠবেন। তা আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আজকের এই সম্পূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে দেখিয়ে আনি। ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক। সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি KM নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, উত্তরা 5 নম্বর সেক্টরের রোড নম্বর 1 এ এলাকার একটি বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ। উনার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা আছে, তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিল, খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 2017 সালের 15 ফেব্রুয়ারি থেকে 2022 সালের 14 ফেব্রুয়ারি পর্যন্ত সিইসির দায়িত্ব পালন করেন নুরুল হুদা। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে 2018 সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, সেজন্য সেটি নিশিরাতের ভোট হিসেবে আলোচিত। ফ্যাসিবাদী আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে রোববার দুপুরে 24 জনের নামে মামলা করেছে বিএনপি। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়ালের পাশাপাশি সাবেক সিইসি KM নুরুল হুদাকেও আসামি করা হয়েছে। এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লেখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামও। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও তারা সে সময় ভয় ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন। সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দণ্ডনীয় ছিল। সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে 24 জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে। শেখ হাসিনার সময় 3টি নির্বাচনের মধ্যে আমি সবসময় বলি 2018 নির্বাচন ছিল সবচেয়ে জঘন্যতম, একেবারে নিকৃষ্ট মানের একটি নির্বাচন। কেন বলছি? 3টা নির্বাচনের মধ্যে 14 এবং 24, দ্বাদশ এবং 2014 সালে যে নির্বাচন, দুটি নির্বাচনে বিরোধী দল ছিল না। একমাত্র বিরোধী দল ছিল 18 সালে, যে নির্বাচনটা ভালো করতে পারলে আওয়ামী লীগের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। কিন্তু বিরোধী দলকে টেনে এনে এই ধরনের জালিয়াতি নির্বাচন যে হইতে পারে, সেইটাই একটা মানে একটা কি বলবো চরম একটা উদাহরণ হচ্ছে 2018 সালের নির্বাচন। যেই নির্বাচনের দিনের ভোটের যে রাতে নিয়ে আসতে পারে, তার অন্যতম কারিগরদের মধ্যে একজন KM নুরুল হুদা, তার নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকে আদালতে কি অদ্ভুত তার কথাবার্তা, কি অদ্ভুত বয়ান, যে তার কিছুই করার নেই, যে নির্বাচন কমিশনের ছোট জনবল, সেটা দিয়ে তো নির্বাচন হয় না, এই জন্য প্রশাসন দায়ী, পুলিশ দায়ী, আদালত দায়ী, সব দায় হচ্ছে অন্যদের উপর, নির্বাচন কমিশনের না। আরে সারা একটা মূর্খ বাংলাদেশের সেও জানে যে এটা একটা জঘন্য নির্বাচন হয়েছে, এটা মানে দিনের ভোটটা রাতে চলে গেছে, সারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সবাই টের পাচ্ছে। আর উনি BMW তে চড়ে তিনি যান হচ্ছে নির্বাচন কমিশনে, একটা থার্ড ক্লাস টাইপের একটা অফিসার, যে ভালো কোনো আমলাও না, সে টের পায় না, তার কমিশন টের পায় না। মাহবুব তালুকদার, তার কমিশনের একজন কমিশনার, নির্বাচন কমিশনার, সে টের পায়।
তাকে একঘরে করে রেখে বাকিগুলি কুচুকলি মহল এরা ওই সরকারের সাথে লাইন করে এই নির্বাচন করে নির্বাচনে 12টা বাজানো, দেশের 12টা বাজানো। আর আজকে উনি কি সুন্দর, আজকে একটাই তার প্রতি সহানুভূতি, জুতার বাড়ি খাইছে। জুতার বাড়ি খাওয়াতে সবাই একটা বিব্রত, না এটা কেমন, এটা তো ঠিক হলো না, এ হলো না। দেখলাম সালাউদ্দিন আহমেদও বলছে যে মব জাস্টিস কোনোভাবেই প্রত্যাশিত না, আমরা আইনের শাসন চাই, সব ভালো। কিন্তু ওই সময় কি মনে হচ্ছিল? ওই সময় তো মনে হচ্ছিল যে এই লোকটারে একেবারে মানে কি বলে, মানে যদি উল্টা করে গাছের সঙ্গে ঝুলায় পিটানো যাইতো তাহলে বোধহয় মানুষের আশ মিটত। সবাই বুঝতে পারলো এর কোনো বিবেক বোধ কিচ্ছু নাই, যে একটা দুঃখ প্রকাশ করে যে ভাই আমি সরি, এই নির্বাচন হয়েছে, আমি এই নির্বাচনের দায়িত্ব নিলাম না, আমি পদত্যাগ করলাম না। এমন মেরুদণ্ডহীন নপুংসক লোকগুলোকে বেছে বেছে শেখ হাসিনা নিয়োগ দিচ্ছে। তো বিতর্কিত নির্বাচনের জন্য আইন অনুযায়ী কমিশন দায়ী হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক সিইসি কে এম নুরুল হুদা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে এই মন্তব্য করেন তিনি। 4 দিনের রিমান্ড দিচ্ছে। এগুলিতে কি এগুলির একটা বিশেষ আদালত করে এগুলির একটা মানে পানিশমেন্ট, আজীবন কারাগারে থাকবে। কারাগারে এদেরকে দিয়ে ওই যে মানে কারাগারের অভ্যন্তরে কিছু ভোটের করতে হবে, সেই ভোটগুলো সুষ্ঠু করতে পারে কিনা ওইটার একটা পরীক্ষা নিতে হবে সারাক্ষণ এদেরকে দিয়ে। ওই কারাগারের ভোটের হচ্ছে ওরা হচ্ছে সিইসি হবে। এর আগে রিমান্ড শুনানির এক পর্যায়ে বিচারক সাবেক এই প্রধান বিচারপতি ইলেকশন কমিশনকে প্রশ্ন করেন, আপনি শপথ ভঙ্গ করেছেন কিনা? জবাবে তিনি বলেন, না, শপথ ভঙ্গ করিনি। এ সময় তিনি বলেন, 5 জন লোক নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়, 16 লাখ জনবল নিয়ে নির্বাচন পরিচালনা করা হয়, ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলের নির্বাচন দেখার সুযোগ নেই। তখন বিচারক বলেন, আপনি তো শপথ নিয়েছেন ফেয়ার ইলেকশন দিবেন, ভোটের অনিয়মের কারণে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? তখন তিনি বলেন, রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন, হাইকোর্ট নির্বাচন বন্ধ করতে পারে, নির্বাচন কমিশন কিছুই করতে পারে না, নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী হতে পারে না। কি সুন্দর ফুটফুটে বয়ান। এই মামলার শুনানি শেষে সিইসি কে 4 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি। মামলায় মোট 24 জনকে আসামি করা হয়। দেখেন, সব দায়িত্ব করে দিয়ে শুধু বলে নাই যে আসলে আমরা কি করবো, এটা তো শেখ হাসিনা আমাদেরকে দিয়ে করাইছে, এইটুকু শুধু বলে নেই। আর হাবিবুল আওয়াল আর ওই যে রকিবউদ্দিন, এটা তো মোটা দাগের আমলা। এখন তাদেরকে রক্ষা করার জন্য সরকারের অভ্যন্তরে অনেক আমলা আছে, তারা এখন নিশ্চয়ই তৎপর। আর একটু গবেট গর্ধব টাইপের ছিল, এরে দিছে ভাষায়, আবার জুতা টুতা খেয়ে আবার মানুষের এখন সহানুভূতি অর্জন করে মোটামুটি অনেকে বলতেছে না ঠিক আছে তার বিচার হোক বা এও, কিন্তু এটা জুতা মারাটা ছি, এটা কেমন কাজ হলো? এটা আমিও ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কিন্তু দেখেন, মানে এই ধরনের মব ভায়োলেন্স অবশ্যই গ্রহণযোগ্য না, কিন্তু যে কাজটা করছে এটা কি শাস্তি হবে? এরকম জুতা পিটা মারার কি আইনগতভাবে বিচার করে কোনো শাস্তি আছে যে না ওরে মানে প্রতি মাসে একবার করে জুতা মারা হবে? এরকম কোনো কি বিচার আছে কিনা আমি জানি না, এরকম কোনো শাস্তির বিধান আছে কিনা। যদি হয় আইনগতভাবে সেরকম একটা করা হোক। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে নিউজটি দেখার পর আপনার কি মনে হয়, এই নুরুল হুদাকে কি অবিলম্বে ফাঁসি দেওয়া উচিত নয়? কারণ সে যে কত বড় অপরাধ করেছেন দর্শক, সেটা কিন্তু হাসিনার এই অবৈধ দুঃশাসনের দিকে কিন্তু তাকালে বুঝতে পারবেন। কারণ একজন নির্বাচন কমিশনারের কাজ ছিল কিন্তু নিরপেক্ষতা নিশ্চিত করা, কিন্তু সে যেটা করেছে সেটা কিন্তু দেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। দর্শক, আপনি যদি নুরুল হুদার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চান তবে অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। দর্শক, আজ এ পর্যন্ত। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।